2026 জন্মাষ্টমী স্পেশাল একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন ভিডিওটি শুরু করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, যে পবিত্র রাতে মথুরার কারাগারে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এই রাত শুধু একটি উৎসবের রাত নয়, ভক্তদের কাছে এটি ভক্তি, বিশ্বাস এবং ধর্মের জয়ের এক পবিত্র স্মরণ। কিন্তু জানেন কি 2026 সালে জন্মাষ্টমী কবে? অষ্টমী তিথি কখনই বা শুরু হচ্ছে বা শেষ হচ্ছে? নিশীথকালে কখন শ্রীকৃষ্ণের জন্ম পূজা করবেন? রোহিণী নক্ষত্র কখন থাকবে? জন্মাষ্টমীর দিন কিভাবে উপবাস করবেন আর পালনই বা কখন করবেন? আজকের এই ভিডিওটিতে আমরা জানব 2026 সালের জন্মাষ্টমীর সম্পূর্ণ সময়সূচি এবং পূজার নিয়ম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, প্রণাম নেবেন প্রিয় দর্শক বন্ধুরা। আপনারা দেখছেন দিব্য চেতনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও। চলুন শুরু করি আজকের ভিডিওর বিষয়বস্তু। 2026 সালের জন্মাষ্টমী কবে? 2026 সালের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে 4 সেপ্টেম্বর, শুক্রবার। 2026 সালের পঞ্জিকা ভিত্তিক তথ্যের অনুযায়ী 4 সেপ্টেম্বর জন্ম অষ্টমীর তারিখ দেওয়া হয়েছে। এই দিন ভক্তরাও উপবাস রাখেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা, ভজন, কীর্তন এবং মধ্যরাতে ভগবান কৃষ্ণ জন্মের আরাধনা করেন। তবে মনে রাখবেন, পঞ্জিকার সময় স্থানভেদে কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে, তাই আপনার এলাকা এবং পঞ্জিকার সময়ও একবার মিলিয়ে দেখে নেবেন। অষ্টমী তিথি শুরু হচ্ছে কখন এবং অষ্টমী তিথির সময়ই বা কখন? আপনার দেওয়া পঞ্জিকাগুলির মধ্যে, আপনাদের যে পঞ্জিকাগুলির মধ্যে যা নিয়ম আছে তার উপর ভিত্তি করেই আপনারা এটিকে সেল করতে পারেন, কিন্তু তার মধ্যেও অষ্টমী তিথি শুরু হচ্ছে 4 সেপ্টেম্বর 2026 রাত 2:25। অষ্টমী তিথি শেষ হচ্ছে 5 সেপ্টেম্বর 2026 রাত 12:13। অর্থাৎ 4 সেপ্টেম্বর দিনটি জন্মাষ্টমী পালনের প্রধান দিন হিসেবে ধরা হচ্ছে। এই অষ্টমী তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের স্মৃতি। নিশীথ পূজার সময় এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মরাত্রির স্মরণের মধ্যরাতের নিশীথকালে বিশেষ পূজা করা হয়। আপনার দেওয়া সময় অনুযায়ী আমরা যেটা বলতে চাই, 4 সেপ্টেম্বর রাত্রি 11:57 থেকে 5 সেপ্টেম্বর রাত্রি 12:43 পর্যন্ত থাকছে নিশীথ পূজার সময়। অর্থাৎ প্রায় 46 মিনিটের এই সময়ে ভক্তরা বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম পূজা করতে পারেন। এই সময়সূচি পঞ্জিকার ভিত্তিক প্রকাশিত অনুযায়ী কিন্তু রয়েছে। নিশীথ পূজার সময় শহর বা স্থানভেদে পরিবর্তিত হতে পারে। রোহিণী নক্ষত্র কখন? ভগবান শ্রীকৃষ্ণের জন্মকাহিনীর সঙ্গে রোহিণী নক্ষত্রের এই বিশেষ সম্পর্কের কথা প্রচলিত রয়েছে। আপনারা রোহিণী নক্ষত্র আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম সময়, এবং জন্ম কিন্তু রোহিণী নক্ষত্রেই ঘটেছিল। সেই রোহিণী নক্ষত্রটি শুরু হচ্ছে 4 সেপ্টেম্বর রাত্রি 12:29 এবং রোহিণী নক্ষত্র শেষ হচ্ছে 4 সেপ্টেম্বর রাত্রি 11:04। অর্থাৎ জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের উপস্থিতিও রয়েছে। এই সময়গুলো প্রকাশিত 2026 পঞ্জিকার তথ্যের সঙ্গে মিলে যায়। জন্মাষ্টমীর দিন কিভাবে উপবাস করবেন? এবার জানব জন্মাষ্টমীর ব্রত এবং উপবাসের নিয়ম। অনেক ভক্ত জন্মাষ্টমীতে সূর্যোদয় থেকে উপবাস পালন করতে এবং মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ জন্মের পূজা করার পর বা প্রচলিত পারণ সময় অনুযায়ী ব্রতভঙ্গ করেন।
তবে প্রত্যেকের শরীরের সামর্থ্য এক নয়, তাই অসুস্থতা এবং সমস্ত কিছু মিলিয়ে আপনাদের এই ভাবনা চিন্তা করেই কিন্তু এই উপবাস রাখা উচিত। ভক্তির উদ্দেশ্যে শরীরকে কষ্ট দেওয়া নয়, ভগবানের প্রতি মনকে একাগ্র করা। জন্মাষ্টমীর পুজোয় কি কি রাখবেন? ভগবান শ্রীকৃষ্ণের পূজার জন্য সাধারণভাবে রাখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের বা লাড্ডু গোপালের মূর্তি, তুলসীপত্র, দুধ, মধু, দই, মাখন মিশ্রি, ফল, ফুল, প্রদীপ, ধূপ, গঙ্গাজল এবং পরিষ্কার জল, নতুন বা পরিষ্কার বস্ত্র। ভক্তি অনুযায়ী পঞ্চামৃত দিয়ে লাড্ডু গোপালকে অভিষেক করানো হয়। এরপর নতুন বস্ত্র পরিয়ে সাজ শৃঙ্গার করে ফুল এবং তুলসী পাতা নিবেদন করে ভোগ দিতে পারেন। মধ্যরাতে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন? যখন নিশীথ সময়ের দিকে যাবে তখন প্রথমে পূজার স্থান পরিষ্কার করে প্রদীপ জ্বালান। তারপর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করুন, জল দিয়ে আচমন করুন, ফুল এবং তুলসী নিবেদন করুন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন, নতুন বস্ত্র পরিয়ে দিন, ধূপ দ্বীপ জ্বালান, মাখন মিশ্রি, ফল এবং অন্যান্য ভোগ নিবেদন করুন। এরপর ভক্তি ভরে জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্ত স্মরণ করে ঘণ্টা, শঙ্খ ও কীর্তনের মাধ্যমে জন্মোৎসব পালন করা হয়। তুলসী কেন এত গুরুত্বপূর্ণ? ভগবান শ্রীকৃষ্ণের পূজায় তুলসী পত্রের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই কৃষ্ণকে ভোগ দেওয়ার সময় ভক্তরা তুলসী পাতা নিবেদন করেন। তবে তুলসী পাতা পরিষ্কার এবং শ্রদ্ধার সঙ্গে সংগ্রহ করতে হবে। শুধু নিয়ম পালন নয়, মনে রাখতে হবে ভক্তি পূজার মূল অংশ। জন্মাষ্টমীর দিন কি করবেন না? জন্মাষ্টমীর দিন ভক্তরা সাধারণত অহেতুক ঝগড়া বিবাদ এড়িয়ে চলেন, মিথ্যে কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করেন, নেশা এবং অশুভ কাজ থেকে দূরে থাকেন, অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকেন। ভক্তির দিনটিকেও শুধুমাত্র বাহ্যিক উৎসবের সীমাবদ্ধ না রেখে কৃষ্ণের শিক্ষা স্মরণ করেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু পূজার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি আমাদের শিখিয়েছেন কর্তব্য পালন করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং ফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে নিজের কর্ম করে যেতে হবে। পারণ কখন করবেন? এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। পারণ অর্থাৎ উপবাসের ভঙ্গের সময়ও পঞ্জিকা ও পালন পদ্ধতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। কিছু পরম্পরায় নিশীথ পূজার পর পারণের কথা বলা হয়, আবার ধর্মশাস্ত্র ভিত্তিক গণনায় পরের দিনের নির্দিষ্ট সময়কে গুরুত্ব দেওয়া হয়। তাই ভিডিওটিতে দর্শকদের নিজের এলাকার পঞ্জিকা অনুসরণ করতে বলা হবে সবচেয়ে নিরাপদ। 2026 সালে কিছু পঞ্জিকা অনুযায়ী 5ই সেপ্টেম্বর পালনের সময় ভিন্নভাবে দেওয়া হয়েছে, তাই নিজের এলাকা ভিত্তিক পঞ্জিকা অনুযায়ী আপনারা পালনের সময়টি ঠিক করে নেবেন। জন্মাষ্টমীর আধ্যাত্মিকতার শিক্ষায় কি বলে, চলুন এবার সেটি জানি। প্রিয় দর্শক, ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী আমাদের শুধু একটি ধর্মীয় উৎসবের কথা বলে না, এটি আমাদের মনে করিয়ে দেয় যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, যখন ধর্ম দুর্বল হয়ে পড়ে, তখন সত্য এবং ধর্মের শক্তি আবার জেগে ওঠে। কৃষ্ণের জীবনের আমাদের শেখায় অন্যায়ের সামনে মাথা নত নয়, অন্ধকার যত গভীর হোক না কেন আলোর আগমন হবেই। তাই আগামী এই যে জন্মাষ্টমীর দিনটি আসছে, আসল আনন্দ শুধু রাত জেগে উৎসব করার মধ্যে নয়। আসল জন্মাষ্টমী তখনই যখন আমাদের নিজের মনের অন্ধকারকে বা অন্ধকারের মধ্যে কৃষ্ণের জ্ঞান এবং ভক্তির আলো জন্ম নেয়। শেষে একটি কথা বলবো, তাহলে আবার একবার মনে রাখুন, জন্মাষ্টমী 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে 4 সেপ্টেম্বর রাত্রি 2:25 থেকে 5ই সেপ্টেম্বর রাত্রি 12:13 পর্যন্ত। নিশীথ পূজা 4 সেপ্টেম্বর রাত্রি 11:57 থেকে 5ই সেপ্টেম্বর 12:43 পর্যন্ত। রোহিণী নক্ষত্র 4 সেপ্টেম্বর রাত্রি 12:29 থেকে রাত্রি 11:08 পর্যন্ত। স্থানভেদে পঞ্জিকার সময় পরিবর্তিত হতে পারে, তাই নিজের এলাকার পঞ্জিকা অবশ্যই একটু মিলিয়ে নেবেন।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আমরা সকলের জীবনে, আমাদের সকলের জীবনে এবং আপনাদের সকলের জীবনে ভরে উঠুক শান্তি, ভক্তি এবং আনন্দের সমারোহ। হরে কৃষ্ণা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং এইরকমই পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন তিথি, পূজার সময়সূচি এবং তার সাথে সাথে পৌরাণিক কাহিনীর ভিডিও দেখতে, আধ্যাত্মিকতার ভিডিও দেখতে, সনাতন ধর্মের কথা জানতে দিব্যচেতনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন। কমেন্টে লিখুন এই একটি ছোট্ট শব্দ এবং আপনাদের মতামতটাও লিখে যেতে ভুলবেন না। তার সাথে এই ছোট্ট শব্দটি লিখুন জয় শ্রীকৃষ্ণ। আপনাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।